কর্তব্য মুখার্জির বিয়ে হচ্ছে, আর ওর কানে যদি একবার বলে নেওয়া যায় ও কিন্তু চুপ করে বসে থাকবে না। এই কালো গুন্ডা চুপ করে থাকবে না। আপনি ভাববেন না আমি সারা দেশ পারস্পার করেই ছাড়বো। হবেই সালামি কালো গুন্ডা। হেমরুল ঘোষাল প্ল্যান মাফিক যখন এই বস্তির মাটিতে এসেছে, তখন এই বস্তির মাটি আমি দখল করবই করব। রাধে কৃষ্ণ বলবন চলে যায় বৃন্দাবন। তুমি এখানে? আরে আমি এখানে না এলে সত্যি সত্যি তো আজ আমাকে বৃন্দাবনের পথে রওনা দিতে হতো। মানে মানে আমাদের গরুপিণ্ডে আর ছকে আজ বস্তি দখলের প্ল্যান ছিল না, ছিল রক্তে হোলি খেলা কথা। আর সেই জন্য তো প্ল্যান করে পুরীর প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে হোচটের সাথে ব্যবসার কাছে আদর্শকে আমি বম্বে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কিন্তু আমার এলাকায় থেকে সমাজ বিরোধী সহিংসা উদা হয়ে গেলেও ওই কর্তব্য মুখার্জি রিপোর্টার দুর্গা ঠাকুর আমাদের সামনে ফাঁসির দড়িটা লটকিয়ে রেখেছে। তাই ওই ফাঁসির দড়িতে ঝুলবার আগে রাধে কৃষ্ণ বলবো চলো যাই বৃন্দাবন। আর আমাকে একটাই কোন শালা ড্যাডের হুকুম যখন আজ আমি পেয়ে গেছি, তখন স্কাউন্ডার কর্তব্য মুখার্জি আর রিপোর্টার দুর্গা সুন্দরীর মিলন মালা ছিঁড়ে আজ আমি টুকরো টুকরো করে দেবো। তুই পারবি না শয়তান। আরে নতুন জামাই যে, আরে আয় আয়, তোর জন্যই তো আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। জবাব দে হেমরুল ঘোষাল, এসুতি রাতের নিস্তব্ধতা ভাঙতে এত রাত্রে কেন তুই বোমাবাজি করেছিস? তোকে শালা যে মায়ের ভোগে পাঠাবো রে। বাচ্চা আজ আপনি পুলিশ অফিসার নয়, এখন সনাতন মাস্টারের জামাই। এই জামাইকে লাশ বানিয়ে আমি হব সনাতন মাস্টারের জামাই। সেই স্বপ্ন তোর কোনোদিনই পূর্ণ হবে না রে হেমরুল ঘোষাল। ভালো চাষ তো এখনো বলছি, তোর দল বল নিয়ে এখান থেকে তুই ফিরে যা। কর্তব্য মুখার্জি, হ্যাঁ আমি কর্তব্য মুখার্জি। তুই শ্যামলালকে খুন করেছিস, বেনুকে রেপ করার পর তার লাশটাকে তুই মাটির নিচে পুঁতে দিয়েছিলি। একবার বেনুল তদন্ত রিপোর্টটা আমার হাতে আসতে দে, তারপরেই তোকে হবে। সেদিন আর তোর জীবনে আসবে না, তার আগেই তোকে আমি। আমি শালা একটা জীবন্ত শয়তান। তুই শালা আমার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলে। তোর রক্ত দুহাত রাঙিয়ে তোর সত্য বিবাহিত স্ত্রী দুর্গা সুন্দরীর শিথিল সিঁদুর আমি পৌঁছে দিলাম। আমি বুঝতে পারিনি, আমি একবারের জন্য ভাবতে পারিনি শয়তানেরা আমাকে কোন কর্তব্য অবস্থা তোমার কে করলো? কর্তব্য কে করলো বলো? শয়তান হেমরুল ঘোষাল। হেমরুল ঘোষাল মামা,
পদধ্বনি আমি যখন শুনতে পেয়েছি দুর্গা, এই জীবনে তোমাকে নিয়ে সংসার করতে আমি পারলাম না দুর্গা। দুর্গা, আমি আর কথা বলতে পারছি না দুর্গা। চোখে অন্ধকার দুর্গা। এই কর্তব্য, কথা বলো না, কথা বলো কর্তব্য, কথা বলো। একবার শুধু আমাকে দুর্গা বলে ডাকো কর্তব্য, কর্তব্য। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তেরি ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তেরি ছিল নিয়তির হাতে। দুদিনের মধু মেলা হলো অবসর, তীর বিধান পাখিরা গাইবে না গান। তীর বিধান পাখিরা গাইবে না কি ভাগ্যবতী মা আমি। বড় ছেলে আমার পর করে চলে গেল। আমার বুকের মানি, হৃদয়ের স্পন্দনকে ওই শয়তানেরা বিয়ের রাতে, না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। আবার তুমি কাঁদছো শ্যামলী? কান্না ছাড়া আমার জীবনে আছে কি বলো? অথচ আমি তিনটে পুত্র সন্তানের জননী, অথচ এমনই আমি পোড়া কপালি। আমাকে কেউ মা বলে কেউ ডাকার নেই গো, আমাকে মা বলে কেউ ডাকার নেই। আজ আমার বেঁচে থাকতো তাহলে হয়তো আমি এতটা ভেঙে পড়তাম না শ্যামলী। বুঝতে পারিনি, একবার আমি বুঝতে পারিনি শয়তানরা চক্রান্ত করে আমার কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারকে নৃশংসভাবে খুন করে। না গো, আমার কর্তব্য মরতে পারে না। সে তার এই মাকে ছেড়ে, আমাকে নিয়ে মাকে ছেড়ে যেতে পারে না গো, যেতে পারে না। না দেখো না গো, দেখছো না সারাটা বাড়ি কেমন আলোয় ঝলমল করছে, সানাই বাজছে। হ্যাঁ, আমার ছোট কাকা বিয়ে করে ঘরের লক্ষ্মীকে আনতে যাচ্ছে। আমি তাড়াতাড়ি যাই। হ্যাঁ গো, আমি তাড়াতাড়ি যাই, ঘরের লক্ষ্মীকে বরণ করে আমাকে ঘরে তুলতে হবে গো, আমাকে ঘরে তুলতে হবে যে কেঁদো না গো, কেঁদো না, যাই তাড়াতাড়ি যাই। লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার স্বপ্ন আমি তো দেখেছিলাম,
কিন্তু অলক্ষের ব্যঙ্গের হাসি হাসলো ওই নিষ্ঠুর নিহতি। তাই তোরা না না, আর আমি চুপ করে থাকবো না। এইবার আমি এই শয়তানের কথা বলবো। দাঁড়াও মিস্টার ঘোষাল। বৌমা, তুমি? হ্যাঁ আমি বলি, ঘোষালদের মুখোমুখি দাঁড়াবার আগে আপনাকে যে আমাদের হিসেবটা বুঝিয়ে দিতে হবে। তার মানে? মানেটা খুবই সহজ বাবা। বড় খোকা, হ্যাঁ তুই এসেছিস, হ্যাঁ তুই আসবি আমি জানতাম। আমার বড় খোকার ভুল যখন একবার ভেঙেছে। না, আমি তোমাদের ভুল ভাঙাতে এসেছি বাবা। বড় খোকা, হ্যাঁ হ্যাঁ ভুল। কর্তব্যের বিয়ের দিন আমি কাকা শ্বশুরের ব্যবসার প্রয়োজনে আমাকে বোম্বে যেতে হয়েছিল। সেখানে পৌঁছাতেই আঙ্কেল কাকু আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল ওই সমাজ বিরোধী সহিংসার হাতে কর্তব্য মুখার্জি নৃশংসভাবে খুন হয়েছে। আর সেই দুঃসংবাদটা শুনেই আমি সঙ্গে সঙ্গে ফ্লাইট ধরে চলে এসেছি বাবা। এলে তুই যা জেনেছিস তার সম্পূর্ণ মিথ্যা। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। শুধু আমি নয়, এই সবরঙের মানুষের সঙ্গে সঙ্গে ওই গুণবস্তির মানুষও বলবে ওই ভীমরুল ঘোষাল আমার ছেলেকে খুন করেছে। ভীমরুল এ বিষয়ে সম্পূর্ণ নির্দোষ। ভীমরুল যদি খুনি অপরাধী হতো তাহলে তাহলে কর্তব্যের খুনের রাতে আঙ্কেল কাকু আমাকে ফোন করে জানিয়ে দিত না মিস্টার সততা মুখার্জি। বাহ বাহ বলিহারি আদর্শ, বাহ তোর শিক্ষার পায়ে গড় করি। মা, মা না হলে তোকে আজ একটা প্রণাম করতাম রে। কি তুমি সব যাও তা বলছো মা? ওরে, হাটে বাজারে ছাগল গরু বিক্রি হয় জানতাম, কিন্তু শয়তানদের স্বার্থের হাটে তোর মতো একটা অমানুষ বিক্রি হয় সেটা এই অভাগিনী মায়ের জানা ছিল না। কি আমি অমানুষ? তার চাইতে তুই অমানুষ হয়ে গেছিস। জন্মদাতা বাবাকে যে ছেলে বাবা বলতে ভুল করে সেই ছেলেকে অমানুষ বলে সে বলেই কোনো ভুল করেনি। স্টপ স্টপ ইট নাস্টিক রাবিশের দল। বলি এতদিন ধরে যা অপমান করেছো মিসেস মুখার্জি, সেই অপমান আজ সুদ সমেত তোমাদেরকে ফিরিয়ে দেব। ও মাই ডিয়ার ডার্লিং, বলি বাজে কথা বলি তুমি একদম সময়টা নষ্ট করো না। আরে বাবা, আমাদেরকে যে আঙ্কেল ওই নতুন ফ্ল্যাটটা দেখতে যাওয়ার জন্য বলেছে সেটা কি তুমি ভুলে গেছো? ও হ্যাঁ, শিওর শিওর। ও ডার্লিং। আবার কিন্তু কিসের ডার্লিং? আরে মিস্টার মুখার্জিকে জানিয়ে দাও আঙ্কেলের লাস্ট ওয়ার্নিংটা। কারণ যদি নিজের মুখে পুলিশকে বলে যে সাহেব কর্তব্যের খুনি, না, আমি মরে গেলে এ কথা কখনো বলবো না। না বললে এই বাড়ি থেকে তোমাদের তাড়িয়ে দিতে বাধ্য হবো। কি বললি খোকা? আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিবি তোরা? তোমাদের না তাড়ালে তোমাদের এই সৌভাগ্যের লিফটের সুইচটা যে বন্ধ হয়ে যাবে মিস্টার সততা। মানে আমাদের এই সমস্ত বন্ধকি সম্পত্তি ওই হরিমোড়ের কাছ থেকে ছাড়াতে যখন আমার কাকা শ্বশুর টাকা দিয়েছে তখন এই সমস্ত সম্পত্তি এখন আমার। আর আমি বেঁচে থাকতে ওই ঘোষাল আঙ্কেলকে দোষী সাজাতে আমি কিছুতেই দেব না। আর আমি ওই রক্ত চুষা মানুষকে কিছুতেই ভালো মানুষের সার্টিফিকেট দেবো না। না না, কখনো না। যে শয়তানদের স্বার্থ চক্রে এই অভাগানী মায়ের বুক থেকে তার ছোটকে কিনে নিয়েছে, তাদের কিছুটা মানুষ করতে না পারলেও মায়ের বুক ফাটা দীর্ঘ নিঃশ্বাস ক্ষমা করবে না রে আদর্শ, ক্ষমা করবে না। বেশ ওকে, যখন ভালো প্রস্তাব তোমরা মেনে নেবে না তখন তোমাদেরকে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। না না
ভাগ্যদোষে কর্তব্যকেও আমরা হারিয়ে ফেলেছি। তাই এখন যদি তুমি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দাও, না বৌমা না, এমন এমন নির্দয় তোমরা হইও না বৌমা, এমন নির্দয় তোমরা হইও না। বলি বিরক্ত করো না তো বুড়ি ডাইনি কোথাকার। বৌমা তুই তোর বউ ভেলুয়া হলো, তোর বউ শট আমি সহ্য করবো না। সহ্য করা ছাড়া আর যে কোনো উপায় নেই মিস্টার মুখার্জি। আজ থেকে এই বাড়ি, এই ঘর, আপনার সমস্ত বিষয় সম্পত্তির মালিক হলো এই আদর্শ, আই মিন আমার হাজবেন্ড। তাই তো আজ থেকে আমরা দুজনে মিলে আমাদের কথা যদি শুনে না চলেন, তাহলে আপনাদের এই কপালে না অনেক অনেক দুঃখ লেখা আছে, বুঝেছ? অনেক দুঃখ। Come on, my dear আদর্শ, come on. ও হ্যাঁ, এখনো যদি তোমাদের নিজেদের ভুল যদি না বোঝো, তাহলে তোমাদের আমি এই বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিতে বাধ্য হব। মিথ্যা হয়ে গেল শতদা মুখার্জি। সত্যি সত্যি তোমার সত্যের সিলেবাস আজ মিথ্যা হয়ে গেল। ওগো ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো, শান্ত হও। কি করে চুপ করবো শ্যামলী? দেখবে না যেমন এই জল এখানে দুভাগ করা যায় না, তেমনি রক্তের সম্পর্ক নাকি? না 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 না, ওই বেঈমানের রক্তের সঙ্গে আবার কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। চলো ওই আদর্শ মতন বেঈমানের ছেলে আমি বাবা হতে যায় না। শান্তির পাশে ভ্রান্তির ছবি সংসারতে তুলে, শান্তির পাশে ভ্রান্তির ছবি সংসারতে তুলে, পূজারীরা কাঁদে হাহাকার করে, পূজারীরা কাঁদে হাহাকার করে, অভিমানে ফুলে ফুলে, অভিমানে ফুলে ফুলে, শান্তির পাশে ভ্রান্তির ছবি সংসারতে তুলে, শান্তির পাশে ভ্রান্তির ছবি সংসারতে আমি হব হোঁচটের বউ। সত্যি সত্যি হোঁচট আমার এই স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। এই কথাটা শুনে আবার ভাবতে কি ভীষণ ভীষণ ভালো লাগছে। এই আনন্দ কিন্তু বেশিক্ষণ থাকবে না সুন্দরী। কে একে তুমি এখানে? হ্যাঁ আমি। শুয়োরের বাচ্চা কর্তব্য মুখার্জিকে খুন করার পর তোর দাদা এই বস্তির মানুষগুলোকে নিয়ে দল পাঠাচ্ছে, আমার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলেছে। তাই তাই আজ আমি তোকে। সাবধান শয়তান, ভালো চাস তো এখান থেকে চলে যা বলছি। তোর মতো রূপসীর চাকে হুল ফুটিয়ে ভোগ বসাবো। তোর
হাত পা দুটো কেটে দেবো রে কুত্তার বাচ্চা। দিনু, হ্যাঁ আমি দিনু। ওই শয়তানের হাত থেকে তুমি আমাকে বাঁচাবো রে বোন, বাঁচাবো। এই 100 বার আমি তোকে বাঁচাবো। এই দিনুর মাথার উপরে যখন আবার ভালো হওয়ার শপথ নিয়েছে, আমি বেঁচে থাকতে এই জানোয়ার তোর কোনো ক্ষতি করতে পারবে না। ভুলে যাস না দিনু, আমার পথে বাধা হয়ে দাঁড়াবি না। আরে আমাকে তুই খুন করবি, আর কজনাকে খুন করবি রে শয়তান। এই বস্তি দখলের ষড়যন্ত্রে বলি হলো শ্যামলাল আর বিনু, বন্দিত হলো এই কর্তব্যদাকে, হতবাকি দুর্গাকে বেদবা শাস্ত্র হলো। তাতেও তোর সাপ মেটেনি। মাস্টার মশাইয়ের কণ্ঠস্তব্ধ করতে না, এই অন্যায় অত্যাচার আর আমার মুখ বুঝে তোকে সহ্য করবো না। আমি দিনু, আমার বোনের জীবনের জন্য দায়ী তুই। আজ তোকে সমস্ত হিসাব নিকাশ বুঝাতে আমি, আজ তোকে আমি নিজে হাত আমি তোকে আমি কুপিয়ে আমি তোকে বাঁচাতে পারলাম না। তুই পালিয়ে যা রে বোন, ওই জানোয়ারের হাত থেকে তুই পালিয়ে দাদা দাদা আরে তোর দাদাকে যে আমি বলো হরি হরি বল করে দিয়েছি। এবার এবার তোর মতো না 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 ওই বাগান বাড়িতে নিয়ে যাবি। তুই এখানে চলে এলাম, গন্ধ শুকতে শুকতে চলে এলাম, পাপের গন্ধ। আর সেই পাপের গন্ধের সূত্র ধরেই আমি রচনা করতে এসেছি তোর মতো পাপী শয়তানদের তাজা রক্তে নয়া ইতিহাস। নয়া ইতিহাস, নয়া ইতিহাস। যে ইতিহাসের প্রথম অধ্যায়ে তোদের ওই বাগান বাড়ি, নরক সমান ওই বাগান বাড়ির কথা লেখা থাকবে। যে বাগান বাড়িতে তোদের কামানলে ধর্ষিত লাঞ্ছিত হয়ে যারা অকালে এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, সেই অতৃপ্ত আত্মা কেঁদে কেঁদে বলছে রক্ত চাই, শয়তানদের লাল তাজা রক্ত। পাগলা! তাই তো এই পাগলা ছুটে এসেছে তোর মতো পাপী শয়তানের রক্তে। আমি তাকাই তাকাই। কি তুমি যেই হও না কেন, আজ তুমি আমার কাছে আমার জীবনের মস্ত বড় দেবতা। তাই তো আমি তোমার কাছে হাত জোড়ে করে বলছি, তোমার এই হতভাগিনী মেয়েটাকে তুমি বাঁচাও। বললি মা, আমি তুই এই পাগলাটাকে বাবা বলেছি? বাবা? হ্যাঁ বাবা, আজ থেকে তুমি যে আমার ধর্ম বাবা। কাঁদিস নে, কাঁদিস নে মা, তুই কাঁদিস নে। চুপ কর। বাবা বলে যখন ডেকেছিস তখন এই ইতিহাসের মেয়েকে কেউ কলঙ্কিত করতে পারবে না। আই শালা পাগলা, শালা তোকে সর্বনাশ। ভীমরুল ঘোষা পাগলা, ইতিহাসের হাতে আজ তোর মরণাস্ত্র। শুধু তাই নয় রে শয়তান, এই বস্তিকে তোকে আসতে দেখে আমি ঘরে ঘরে আগাম বার্তা পৌঁছে দিয়ে এসেছি। পাগলা বলে এসেছি তোদের
ওদের শয়তানদের মারতে তোদের ঘরে যা যা আছে লাঠি কোদাল বল্লভ নিয়ে তোরা ছুটে আয় এই শয়তানের মুন্ডুপাত করতে। ওই চেয়ে দেখ, শয়তান জলস্রোতের দুর্বার গতিতে এই শয়তানকে মারতে ছুটে আসছে। একাই বলছি, এখনো যদি বাঁচতে চাস তা এখন পালিয়ে যা। ঠিক আছে, আজকের মতো আমি চলে যাচ্ছি, তবে তবে তোকেও আমি ছাড়বো না রে পাগলা। মনে রাখিস, আমার জীবনে তুই আজ থেকে আর একটা টার্গেট, তবেই আমি ওই ভীমরুল ঘোষালের মতো শয়তানকে হাতের সামনে পেয়েও তুমি কেন ছেড়ে দিলে বাবা? ওরে মা, আমি যে ওই শয়তানদের হাত থেকে তোর সম্ভ্রম বাঁচাতে পেরেছি বাবা, এই তো যথেষ্ট। কারণ এই খেলনা বন্দুক দিয়ে ভয় দেখানো যায় বাবা, কিন্তু কাউকে মারা যায় না। আইসা গেছি জোসনা, আমি তোমার লাগা সিঁদুর লিয়া আইসা গেছি। কি এখানে এত রক্ত? আমার সর্বনাশ হয়ে গেছে হুজুর, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, ওই শয়তানে ভীমরুল ঘোষাল আমার চোখের সামনে আমার দাদাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। শয়তানি ভীমরুল ঘোষাল! আর তোকে আমি ছাড়ব না রে শয়তান। না না, ছেড়ো না। ওই শয়তানকে ছেড়ে দিলে দেশ মাতৃকার আঁচল যে কলঙ্কিত হবে। আমি এই নগ্ন সমাজের জ্বলন্ত ইতিহাস। হ্যাঁ হুজুর, হ্যাঁ, ওই ধর্ম বাবাই যে আজ আমার ওই শয়তানটার হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়েছি। কিন্তু এই খেলনা বন্দুক দিয়ে তাকে মারতে পারেনি। তাই বলছি ইয়াং ম্যান, এই ইতিহাস যা পারেনি তা তোমাকে পারতেই হবে। ওদের তাজা রক্তে লিখতে হবে এই সমাজের কলঙ্কিত ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, আমি তাই লিখবো পাগলা বাবা, আমি তাই লিখবো যে শয়তান আমার জ্যোৎস্নার দিকে হাত বাড়িয়েছে, আলোদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তাদের মুখোশ আমি খুলবই, যে হাত ঘোষণা করে বলবো একটা শয়তানকেও আমি ছাড়বো না, কিছুতেই না, ক্ষমা বিয়োগ করবো না। এই শিবেশ ঘোষালের অতীতানে ক্ষমা শব্দটা নেই, সেই জন্যই তো সততা মুখার্জির সততার দম্ভ ভেঙে দিয়ে ওই স্কন্দের আদর্শকে আমার হাতের মুঠোর মধ্যে রেখেছি। কিন্তু আদর্শ যদি কোনো রকমে জেনে ফেলে যে ওই বিয়ে করা মাগিটা রাধে কৃষ্ণ বলমন চলো যাই বৃন্দাবন, এমন অসভ্য কথা কি বলতে আছি? হাজার হলেও আমি যে আদর্শের কাকার শ্বশুর, আরে কাকার শ্বশুর এবারে কর্তব্য মার্ডারের কেসটা তোমার কথা মতো রিপোর্টার ছুরিটাকে আমি তুলে এনেছি ড্যাড। রাধে কৃষ্ণ বলমন চলো যাই বৃন্দাবন। ভণ্ডামি বন্ধ করে বল, আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছিস? শোক প্রকাশের জন্য। শিবেশ ঘোষাল। Yes! My name is শিবেশ ঘোষাল। তুই রিপোর্টার আর তোর স্বামী, আই মিন তোর ভালোবাসা মানুষটা একটা সৎ পুলিশ অফিসার। তোর আমাকে ফাঁসির দড়িতে ঝুলানোর হুমকি দেখেছিলি, তাই না? সেই জন্যই তো প্ল্যান করে তোর কর্তব্যটাকে আমরা আমাকে এখান থেকে যেতে দে, যেতে দে বলছি। আরে এখনই যাবি কি রে? আজ যে তোর আমরা সতীপনা ঘোচাবো রে দুর্গ সুন্দরী। আজ আমরা তোর যৌবন চাকের মধু লুটবো। চুপ কর, চুপ কর।
চুপ কর শয়তানের দল, চুপ কর। রাতে রাতে হানা দিয়ে বিয়ের রাতে তোর আমার স্বামীটাকে মেরেছিস, আমার বাবাটাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছিস। এত পাপ মানুষ সহ্য করলেও ভগবানই কোনদিন সহ্য করবে না। ভগবান হাসি বন্ধ কর জানোয়ার, হাসি বন্ধ রাখ। এই হাসপাতালে বেশি দিন থাকবে না। এই রিপোর্টার দুর্গা ঠাকুর তোদের কাউকে ক্ষমা করবে না। ये साला बहुत खतरनाक माना चले। অল্প বয়সী স্বামী হারিয়েছিস, এবার তোর সতীপনা ভাঙতে তোকে আমি ভীমু। এই রিপোর্টার দুর্গার বিয়ে হলেও ফুলসজ্জাটা কিন্তু এখনো বাকি আছে। তাই আমার ওই নদীর ধারে নতুন ফ্ল্যাটে নরম বিছানায় শুয়ে দিয়ে ভালো করে একটু ফুলসজ্জাটা কেমন রাধে কৃষ্ণ বলবন, চলো যাই বৃন্দাবন। ড্যাডের যখন ইচ্ছে তখন তো তোমাকে নিয়ে আমার ফুলসজ্জা করতেই হবে। এসো না। এসো না। এসো আমার কাছে এসো এসো। আমাকে ছেড়ে দাও বলছি। তোমার সর্বনাশ না করতে পারলে আমার যে আশা মিটবে না ডার্লিং। তাই আজ তোমার দেহটাকে নিয়ে আমি আমাকে বাঁচাও, ছেড়ে দাও। ছাড়বো বলে তোমাকে এখান থেকে ধরে নিয়ে আসিনি। তাই তোমার এই গতর ভরা দেহটাকে নিয়ে এবার আমি ছেড়ে বলছি জানোয়ার। কাউরি করবে তাই না ঘোষাল বাবু? আপনি এখানে আরে নারীর সঙ্গের সাজ যেখানে, এই দয়াল দয়াময় দারোগা সেখানে। বাবু আমাকে দারোগা! এই তো ছেড়ে দাও বাবু, একটা পুলিশ খুনের ব্যাপার, বাবু একদা বুদ্ধির মশলা খরচ করে এই সমাজ বিরোধী সাইন্সার কাঁধে চাপিয়ে দিলাম। বাবু আর তুমি বলছো কিনা এই দুর্গা ছুরির যৌবনের প্রসাদ পাবো না? আপনি বলবেন না দারোগা বাবু, আপনি তো আইনের রক্ষক, আপনি সাধারণ মানুষদের আপনি রক্ষা করেন। দারোগা বাবু দয়া করে আমার নারীত্ব, আমার ইজ্জত রক্ষা করুন। দারোগা বাবু আমি আপনার পা ধরে বলছি, আমায় রক্ষা করুন। কাঁদি না লক্ষ্মী সোনা, আমি আমার ওই মেয়ে মানুষের চোখের জল সইতে পারি না। মেয়েদের চোখের জল দেখলে আমার কেঁদে। দারোগা বাবু সেদিন তুই আমাকে হুমকি দিয়েছিলে, আমার মুখে থুতু দিয়েছে, দারোগা বাবু তাই তোকে আমি প্রতিশোধ নিতে তোকে ভোগ করবো। আই শালে আই। তোমরা আমাকে ফুর্তির আগে শরীর মন চাঙ্গা হবে কেমন করে মদ না খেলে? ঠিক বলেছে তুমি। শরীর মন চাঙ্গা না হলে গোটা দুনিয়াটাই যে একদম আধার হয়ে যাবে। তাই তো নেশাগন্ধ জড়িত তোমাদের খুশি করতে আয় বলো बाहों में बोतल में डाल
दुनिया में लोगों को धोखा खाता हो जाता है, हकली हक से यारों का दिल हो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, हकली हक से यारों का दिल हो जाता है। बाहों में बोल बोतल में दारू, बाजू में मेरी चाय। एक बार जिसके थोड़ी से दूसरी हो गया, एक बार जिसके थोड़ी से दूसरी हो गया। झुम 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 সত্যি সত্যি তুমি আমাদের ফুলসজ্জার মধুর রাতটাকে একেবারে কামাল করে তুলেছো। এবার এবার আমি তোমাকে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে জানো ছাড়বো, অবশ্যই ছাড়বো। তবে তবে তোর যৌবনটাকে হুল বসিয়ে ফুল সজ্জা করার পর চাল সারে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আরে বাঁচা একবার যখন ওই হারামির বাচ্চাটা থরে 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 এই ঘোষাল বাবুর বদল মহান পুরুষের খপ্পরে পড়েছ। ভক্ত তোমায় করবে দুর্গা সুন্দরী, এই দুর্গা সুন্দরী ভেমড়ের ঘোষাল ফার্স্ট রাউন্ডটা শেষ করলেই এই সেকেন্ড রাউন্ডটা শেষ করব আমি। এই শিবেশ ঘোষাল দুর্গা শরীর কতটা দিয়ে একটু কামড়া